তো আজকে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সংক্ষেপে আমরা বলি হচ্ছে এসডিএলসি। তো এটা নিয়ে আমরা পড়াশোনা করছি যখন আমরা ভার্সিটিতে ছিলাম। তো আমরা জানি কিছু মডেল, ডেভেলপমেন্ট মডেল আছে লাইফ সাইকেলের ভেতরে, যেমন আপনার হচ্ছে ওয়াটারফল মডেল, তারপর হচ্ছে অ্যাজাইল মডেল। তো ওয়াটারফল মডেলটার যেই ডিজাইনটা, আর্কিটেকচার ডিজাইন, সেটা হচ্ছে আপনার প্রথমে প্ল্যানিং করি, তারপর হচ্ছে ওই প্ল্যানিংটা অ্যানালাইসিস করি, তারপরে আমরা সেটাকে ডেভেলপ করি, কোড করি আর কি। তারপরে সেটা টেস্টিং করি, তারপরে সেটা আমরা হচ্ছে ডেপ্লয় করি সার্ভারে। অ্যাপ্লাই করার পর সেটা ক্লায়েন্ট বা ইউজার দেখতে পারে, ইউজ করতে পারে। তো তারপর সেটা আমরা মেনটেনেন্স করি। এই যে এই ফ্লোটা এতটুকু পর্যন্ত শেষ, সেটা হচ্ছে আমরা ওয়াটারফল মডেল বলে থাকি। কিন্তু এই যে মেনটেনেন্স করার পর আবার যদি রিকোয়ারমেন্ট আসে, সেটাও আমরা আবার প্ল্যানিং করব, সেটা অ্যানালাইসিস করব, এভাবে আবার আমরা ডেপ্লয়মেন্টে ফেরত আসবো। এই প্রসেসটা যদি চলতেই থাকে কন্টিনিউয়াসলি, তখন আমরা বলি এটাকে অ্যাজাইল মডেল। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি ওয়াটারফল মডেলটা হচ্ছে ধরুন ছোট একটা অ্যাপ্লিকেশন, যেটা একবারই হচ্ছে আমরা প্ল্যানিং করে, অ্যানালাইসিস করে, কোডিং করে, ইমপ্লিমেন্টেশন করে ইউজারের কাছে দিয়ে দিই। আর অ্যাজাইল মডেলটার ক্ষেত্রে আমরা বলবো যে এটা হচ্ছে অনেক একটা বড় লেন্দি প্রজেক্ট। সেটা হচ্ছে আমরা 1 উইক 2 উইক বা 1 মাস 2 মাস করে ফিচার বাড়াইতেছি, তখন এটা অ্যাজাইল মডেল হবে। তো আমাদের ডেভঅপসে হচ্ছে আমরা এই ওয়ান কাইন্ড অফ এই অ্যাজাইল মডেলটাকেই আমরা হচ্ছে অটোমেশন বা অটোমেটেড করি। যেমন হচ্ছে আমরা আমাদের এই যে কোডিং করার পর যে ডেপ্লয়মেন্ট, সেই ডেপ্লয়মেন্টের যেই সময়টা, সেটাকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। যে আমরা গিটে পুশ করব ডাটাটা, তো ডাটা গিটে পুশ করার পর ডাটা অটোমেটিক টেস্টিং হবে, বিল্ড হবে, টেস্টিং হবে, তারপর হচ্ছে স্টেজিং সার্ভারে চলে যাবে। আবার স্টেজিং সার্ভার থেকে অটোমেটিক ক্লায়েন্টের যদি অ্যাপ্রুভাল পাই, তারপরে হচ্ছে আমরা প্রোডাকশন সার্ভারে এটাকে পাঠিয়ে দেব। তো এই জিনিসটা যদি আমরা এইভাবে অটোমেটেড করতে পারি, তখন এইখানে আমরা একটা পাইপলাইন নিয়ে আসতে পারি যে আমাদের 1 বাই 1 এইটার পরে এটা হবে, এইভাবে আমাদের ডেভেলপমেন্টটা হবে। তো এই পাইপলাইনটার ভেতরে আমরা বিভিন্ন ধরনের টুলস ইউজ করব। যেমন যদি বলি আমরা গিটহাব অ্যাকশন, তারপর কুবারনেটিস, এগুলো ইউজ করে আমরা এই ডেপ্লয়মেন্টটারে অটোমেটেড বিভিন্ন ধরনের টুলস আছে, এটাকে আমরা অটোমেটেড করতে পারি। তো এই যে পাইপলাইনটা, এটাকে বলে CI/CD, মানে হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন মানে হচ্ছে কন্টিনিউয়াসলি আমরা কোডিং করতেছি, অ্যান্ড CD কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট। তো শুধুমাত্র এইটাই না যে আমরা এই কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন আর ডেপ্লয়মেন্ট করতেছি, এটাই হচ্ছে ডেভঅপস। আসলে না, ডেভঅপস যেই কথাটা আসতেছে, ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন, এই ডেভঅপস ইঞ্জিনিয়াররা হচ্ছে একটা সফটওয়্যার প্ল্যানিং থেকে আপনার ডেপ্লয়মেন্ট পর্যন্ত এবং মেনটেনেন্সের পরও আবার প্ল্যানিং, সমস্ত জার্নিটাতেই তারা হেল্প করে থাকে। তাদের বিভিন্ন ধরনের দায়িত্ব থাকে। তো এই অটোমেশনটা তো আমরা একটা বুঝতে পারলাম যে হ্যাঁ, এইভাবে এটা করে। তো অটোমেশন ছাড়াও ধরেন ডেভঅপসের ইঞ্জিনিয়ারদের কী কাজ থাকতে পারে। ধরেন আপনার সার্ভারের যে ডিপ্লয় করলেন, সেই সার্ভারটা হচ্ছে ধরেন স্কেলিং করতে হবে, এটা স্কেল করতে হবে। ধরেন আপনার সার্ভারের বর্তমানে 5,000 ইউজার নিতে পারে, আপনার হঠাৎ করে যদি 10,000 ইউজার চলে আসে, তখন এটা যাতে আপনার সার্ভারকে ডাউন না করে, সেই জন্য কীভাবে আর্কিটেকচারটা ডিজাইন করা যায়, সেভাবে আমরা ডিজাইন করতে হবে। সেভাবে ডেভঅপস ইঞ্জিনিয়ার সেটাকে ডিজাইন করবে। তারপর হচ্ছে
কোন কোন টুলসগুলো ইউজ করে বেটার পারফরমেন্স নিয়ে আসা যাবে, কিভাবে লোড ব্যালেন্সিং, কিভাবে হচ্ছে কস্ট এফিসিয়েন্স করবে, যেমন আপনার কতটুকু পরিমাণ র্যাম কোথায় ইউজ হবে, সেই জিনিসগুলো সে মেনটেন করবে, সেই জিনিসগুলোর তার দায়িত্বের ভিতরে পড়ে। তারপরে আরেকটা জিনিস যদি আমরা বলি, আমাদের DevOps জিনিসটা যদি আমরা ইউজ করি, সেটা মূলত আমাদের যেই আমরা মূলত দুই ধরনের আর্কিটেকচার ফলো করে, মানে মোস্ট ইউজ করি আমরা হচ্ছে দুই ধরনের আর্কিটেকচার। সেটা হচ্ছে একটা হচ্ছে মনোলিথিক, মানে হচ্ছে কাপলড, টাইটলি কাপলড অবস্থায় থাকে, যেটার ভিতরে হচ্ছে আপনার ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড ডাটাবেস সমস্ত জিনিসগুলো হচ্ছে একই জায়গায় থাকবে, কাপলড, টাইটলি কাপলড অবস্থায় থাকবে। তো সেটা হচ্ছে মনোলিথিক অ্যাপ্লিকেশন। যেমন যদি আমরা পাইথন দিয়ে বা আমাদের এই যে কি বলে লারাভেল দিয়ে যদি একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, এটা মোস্ট কমনলি আমরা এটা মনোলিথিক অ্যাপ্লিকেশনই তৈরি করি, যেখানে হচ্ছে একটা জিনিসের ভিতরে সব কিছু থাকবে, ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, ডাটাবেস সব কিছু থাকবে। তো এটা ডেভেলপমেন্ট করা হচ্ছে অনেকটা ইজি। তো আমরা এটা ইজিলি ডেভেলপমেন্ট করতে পারি, কিন্তু এটা ইজি হওয়ার পরও এখানে একটা বড় সমস্যা হচ্ছে, ধরেন এই সার্ভারটাতে বা এই আর্কিটেকচারটাতে ধরেন ইউজার ধরেন একটা অ্যাপ্লিকেশন আমরা কল্পনা করি যে আমরা একটা সিস্টেম বানালাম, যেটা হচ্ছে আমাদের স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, সহজ করে যদি বলি। তো সেইখানে ধরেন স্টুডেন্ট আছে, তারা লগ ইন করতে পারে, রেজিস্ট্রেশন করতে পারে, তারপর তারা তাদের প্রোফাইল ডিটেলস, তারপরে তারা কোর্স এনরোল করতে পারে, বা তাদের কোর্স মেটেরিয়াল বা বিভিন্ন ধরনের সেমিস্টার অ্যাক্টিভিটিস করতে পারে। তো এই ক্ষেত্রে আবার হচ্ছে তারা তাদের রেজাল্ট পাবলিশড হইলে রেজাল্টও এখানে দেখতে পারে। তো এখন এমন যদি একটা সার্কামস্ট্যান্স হয় যে ধরেন আজকে রেজাল্ট পাবলিশড হবে, তো তখন হাজার হাজার স্টুডেন্ট চলে আসলো এই রেজাল্ট যেহেতু পাবলিশড আজকে হয়েছে, তো সেটা দেখার জন্য। তো এখন যেহেতু এটা আমাদের একটা টাইটলি কাপলড মনোলিথিক অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে সার্ভারটা মনে করেন যে অনেক ইউজার আসার কারণে ধরেন ডাউন হয়ে গেল। তো এখন এই মনোলিথিক অ্যাপ্লিকেশনটাতে প্রবলেম এটাই হলো যে একটা সিস্টেম বা একটা জিনিসের উপরে যদি ইফেক্ট পড়ে, বাকি সব কিছুই ডাউন হয়ে যাবে। এখন ধরেন একটা স্টুডেন্ট আসলো, সে পড়াশোনা করতে আসছে বা সে তার কোর্স ম্যাটেরিয়াল নিয়ে স্টাডি করবে, সেজন্য আসছে, সে কিন্তু আপনার রেজাল্ট দেখার জন্য আসে নাই। কিন্তু এটা যেহেতু সার্ভার ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে সে এটার জন্য ভুক্তভোগী হবে। তো এইটাই হচ্ছে মনোলিথিক অ্যাপ্লিকেশনের একটা মোটামুটি বড় ধরনের সমস্যা বলতে পারেন। তো আমরা যদি এই মনোলিথিক অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে এটাকে যদি ধরেন এই স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাকে যদি আমরা মাইক্রো সার্ভিস করতে পারতাম, তখন হচ্ছে আমাদের প্রত্যেকটা সার্ভিস আলাদা আলাদা থাকতো, যার কারণে যে ধরেন সে একজন আসছিল যে পড়াশোনা করার জন্য, স্টাডি করার জন্য, তার কিন্তু একটা প্রবলেম হতো না। আমাদের যদি সার্ভিস যেটা হচ্ছে আপনার রেজাল্ট পাবলিশডের বা রেজাল্ট দেখার, সেই সার্ভিসটা হয়তো ডাউন হয়ে থাকতো। আমরা ডাউন করব না, যেটা হচ্ছে অনেক ধরনের সিস্টেম ইউজ করে, টুলস ইউজ করে আমরা এটাকে রিজলভ করতে পারি। কিন্তু যদিও ডাউন হয়ে যেত, সেটা আমার অন্য যে স্টুডেন্ট আসছে, যে কিনা পড়াশোনা করার জন্য আসছিল, তার ক্ষেত্রে প্রবলেম হতো না। তো ডেভঅপস ইঞ্জিনিয়াররা হচ্ছে এইখানেই কাজটা করে থাকে মেইনলি।